জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের এই পবিত্র যাত্রায় তোমাদের স্বাগতম। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছে তাদের জীবনে তোমার করুণা বর্ষিত হোক আর সব কষ্ট দূর হয়ে যাক। তো বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের সুখ দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না। মালি প্রতিদিন গাছকে পানি দেয়, কিন্তু ফল আসে শুধু ঋতুতে। তাই জীবনে ধৈর্য ধরে থাকতে হবে। প্রতিটি জিনিসের সঠিক সময় হবে। প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করো, তোমাকে তার ফল সময় মতো অবশ্যই মিলবে। জীবনের সত্যটা বুঝতে খুব কঠিন নয়। যেই মাপদণ্ডে অন্যদের বিচার করো, একবার সেই মাপদণ্ডে নিজেকে বসিয়ে দেখো। মন খারাপ হলে মানুষ একটু সময়ের জন্য কষ্ট পায়, কিন্তু মন ঠিক না থাকলে সারা জীবন কষ্ট পায়। রাগ করো না ভেবে যে কাজ আমার, কিন্তু নাম কারো অন্যের হচ্ছে। কারণ ঘি আর তুলো শতাব্দী ধরে জ্বলতেই আসছে, কিন্তু মানুষ বলে যে বাতি জ্বলছে। কখনো নিজেকে কারো আসক্তি বানিও না, না হলে তোমার সুখ নির্ভর করবে তার ফাঁক ফোকর আর মেজাজের ওপর। অহংকার আর গর্ব একটা মানসিক রোগ, যার একমাত্র ওষুধ হলো প্রকৃতি আর সময়। দোয়া কখনো সাথ ছাড়ে না, আর বদদোয়া কখনো পিছু ছাড়ে না। দেখাবার মাধ্যমে শুধু মানুষের মন খুশি করা যায়, আল্লাহ তো শুধু নীতিই দেখেন। শুধু টাকায় মানুষ ধনী হয় না, আসল ধনী হলো সেই যে যার কাছে ভালো চিন্তা, ভালো ভাবনা আর মিষ্টি আচরণ থাকে। মানুষের মুখ বন্ধ করানোর চেয়ে নিজের কান বন্ধ করেই ভালো। জীবন আরও ভালো হয়ে যাবে। কারো কথা সত্যিই ঠিক, বাক্যে অনেক শক্তি থাকে। মিষ্টি কথা বলার লোকের মরিচও বিকে যায়, আর তিক্ত কথা বলা যারা কথা বলে তাদের মধুও বিক্রি হয় না। বাড়িটা তো শুধু চারটে দেওয়ালের ওপরই তৈরি হবে, আসল বাড়ি তৈরি হয় ভালোবাসা, বোঝাপড়ে আর বুদ্ধিমত্তায়। কারো কষ্ট দিয়ে অর্জিত সুখের মেয়াদ অনেক ছোট হয়। জীবনে নিজের খারাপ দিক শোনা খুবই জরুরি, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসাই শোনো তাহলে কখনো এগোতে পারবে না। হাল ছেড়ো না। যদি তোমার ব্যথা পেয়ে থাকো তবে ওষুধও অবশ্যই পাওয়া যাবে। তুমি যা দাও ঠিক তাই ফিরে আসবে, হোক সেটা সম্মান বা প্রতারণা। ধৈর্য ধরো, হতাশ হয় না, কারণ যে তোমাকে লিখেছে সে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। প্রশংসা যতই হোক করো, কিন্তু অপমান করার আগে ভেবে করো, কারণ অপমান হলো এমন একটা ঋণ যা সুযোগ পেলে সুদ সহ ফেরত আসে। তুমি তোমার অতীত বদলাতে পারবে না, কিন্তু আজ কাজ করে তোমার আসন্ন ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে ঈর্ষা করে তাদের প্রতি ঘৃণা করো না, কারণ এরা স্বীকার করেছে যে তুমি তাদের থেকে ভালো। এখনই এই 5টা জিনিস ছেড়ে দাও, জীবন অনেক সুখময় হবে। সবাইকে খুশি করার চেষ্টা, অন্যদের থেকে বেশি আশা রাখা, অতীতে বেঁচে থাকা, নিজের থেকে কম মনে করা আর বেশি ভাবনা ভাবা, এগুলো ছেড়ে দাও। বদলাও, চলো, সময়ের সাথে মিলিয়ে চলো বা সময়কে বদলানো শেখো। বাধ্যতাগুলোকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন হাওয়া একদিকেই স্থির থাকে না, সময়ের সাথে সাথে বদলায়, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময় সময়ে বদলায়। তাই সময় খারাপ থাকলে চিন্তা করো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। মনে রেখো, যদি খারাপ মানুষ শুধু বোঝানোর মাধ্যমে বুঝতো তাহলে বাঁশি বাজানোই যে মহাভারতই কখনো হতো না। যতটুকু অপেক্ষা করাচ্ছে ততটাই সময় এলে নেবে যা তুমি সামলাতে পারবে না। নিজের জীবনের প্রতি কখনো রাগ করো না, কারণ এমন অনেকেই আছেন যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যে কোনো ব্যর্থ ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে তুমি সফল কেন না, 2টো কারণ বলবে। আমার ভাগ্যই খারাপ ছিল, আমার কাছে সময় ছিল না। কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তাহলে তারও ধন্যবাদ জানাও, কারণ এরা সেই মানুষ যারা আমাদের শেখায় যে বিশ্বাসটা ভালো করে ভেবে করে নিতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার মধ্যে এমন কিছু আছে যা যে কোনো বাধার থেকে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু শত্রু হয়ে যায় এবং শত্রুও বন্ধু, কারণ স্বার্থ অনেক বড় শক্তি। চন্দনের গাছ সারা বিশ্বে নিজের সুগন্ধের জন্য পরিচিত,
কিন্তু এই পৃথিবী প্রায়ই ভুলে যায় যে সেই চন্দনের গাছ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বাস করে। তাই বাইক থেকে খুব মিষ্টি কথা বলা মানুষ ভেতরে ভেতরে শত্রুর মনোভাবও রাখতে পারে। এজন্য ভালো করে ভেবেই কারোর ওপর বিশ্বাস করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার জীবনে ভুল মানুষ চলে না যায় তাহলে সঠিক মানুষ আসবে না। কে কি করছে, কত করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু সঠিক সময় আসে, তাই ধৈর্য ধরে থাকতে হবে। যারা মানুষ তোমার সঙ্গে টক্কর দিতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। বোকাদের সঙ্গে কখনো ঝগড়া করো না। বোকাদের সঙ্গে ঝগড়া করলে ক্ষতি তোমারই হবে। এমন লোকদের সঙ্গে তর্ক করলে তোমার মর্যাদা কমে যাবে। তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো। গুরু থেকে জ্ঞান শেখো, বাবার থেকে সংগ্রাম শেখো, আর মায়ের থেকে সংস্কার। বাকিটা তো এই পৃথিবী তোমায় শেখাইয়া দিবে। যেখানে যার ভাগ্য থাকে সময় তাকে নিজের কাছে এনে ডেকে আনে। কেউ কারোর অধিকার খায় না। মাত্র দুই জিনিসে এই পৃথিবী সব সম্পর্ক হারায়, একটা ভুল বোঝাবুঝি আর অন্যটা মানুষ অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ মনে হয়, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই চলে। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মনের থেকে বেশি উর্বর কোনো জায়গা নেই, কারণ সেখানে যেটাই বোনা হবে তা অবশ্যই বেড়ে ওঠে, সেটা হোক চিন্তা, ঘৃণা বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার তুলনা কেউ করতে পারে না তার বদনাম শুরু করে দেয় পৃথিবী। রাগের সরল অর্থ হলো অন্য কারোর ভুলের শাস্তি নিজেকে দেওয়া। ঘৃণা আর অবমাননা বারবার যদি তুমি নিজের কাছ থেকেই পাও তাহলে সেখান থেকে চলে যাওয়া সবচেয়ে ভালো বিকল্প। মানুষের জীবন তার কাজের উপর নির্ভর করে। যেমনি কাজ হয় তেমনি জীবন হয়। যা করেছো সেটা অবশ্যই সামনে আসবে, কারণ কাজ কারোর সাথে থাকে না। জীবন খুবই সুন্দর, কখনো হাসায়, কখনো রোলায়, কিন্তু যারা জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তাদের কাছে মাথা নিচু করে। হারিয়ে পাওয়ার মজা আলাদা, কেঁদে হাসার মজা আলাদা। হারাটা জীবনের একটা অংশ, কিন্তু হারার পর জেতার মজা আলাদা। ভালো হতে কারোর নকল করার দরকার নেই, প্রয়োজন নেই। নিজের এমন ভালো হয়ে যাও যে সবাই তোমার নকল করতে শুরু করুক। পাকা ফলের তিনটে চিহ্ন থাকে, একটা হলো সেটা নরম হয়ে যায়, দ্বিতীয়টা হলো সেটা মিষ্টি হয়ে যায়, আর তৃতীয়টা হলো তার রং বদলে যায়। যেটাতে এই গুণগুলো থাকে না সেটা কখনোই পাকা হতে পারে না। ঠিক তেমনি পরিপক্ক মানুষের তিনটে চিহ্ন থাকে। প্রথমত সে নরম মেজাজের হয়, দ্বিতীয়ত তার কথা বলার ভঙ্গি মিষ্টি হয়, আর তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। পুকুর সবসময় কুয়ের তুলনায় শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়ের পানি পান করে, কারণ কুয়েতে গভীরতা আর পরিষ্কার পানি থাকে। একইভাবে মানুষের বড় হওয়াটা ভালো ব্যাপার, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় শুদ্ধতাও থাকা দরকার। তখনই সে মহান হয়ে ওঠে। জীবনভর যত ধন জমাও, মরার পর শোক পাতায় শুধু মৃত্যু কথা লেখা হবে, কটু হলেও সত্য। যদি কোনো ভুলের কারণে কালকের দিন বেকার হয়ে যায় তাহলে সেটা মনে রেখে আজকের দিনকে বেকার করো না। পরিস্থিতি যখন খারাপ হয় তখন ব্যক্তি হিসাবে প্রভাব বা টাকা নয়, স্বভাব আর সম্পর্কই কাজে লাগে। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। ঈশ্বরের রচনা নিজেই সেরা। আর সংস্কার আমাদের শেখায় আমরা কত দামি, 2 টাকা বা 100 টাকা। সময় যখন বদলে যায় তখন সব কিছু উল্টে পাল্টে যায়। তাই ভালো সময় অহংকার করো না, আর খারাপ সময় একটু ধৈর্য ধরো। নিজের প্রশংসা করা বাজে ব্যাপার। সুগন্ধ নিজেই বলে দেয় কোন ফুল সেটা। জীবনের মজা নেওয়া শেখো, সময় তো তোমার মজা নিয়ে যাবে। জীবনের হাত নেই, কিন্তু কখনো কখনো এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। ভালো সময় আর খারাপ সময় দুটিরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় তোমাকে দেখাবে তোমার আসল চেহারা, আর খারাপ সময় জানাবে মানুষের আসল রূপ। বাস্তবতা কি তা বুঝতে পারো। এই কঠিন সময়ও পার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখ থেমে থাকে না তখন দুঃখের কি মানে। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে নিজের মাঝে লুকানো অচেনা আর অচেনার মাঝে লুকানো নিজেরা কখনোই দেখতে পেতাম না। এই পথগুলোই তো গন্তব্যে নিয়ে যাবে। উৎসাহ রাখো। কখনো শুনেছ অন্ধকার সকালে বাধা দেয়নি? মন ভালো থাকলে 1 ফোঁটা বৃষ্টি হলেও আনন্দ। দুঃখী মনের সামনে সমুদ্রে কি দাম? কখনো বলো না তোমার দিন খারাপ। যারা তোমার পেছনে তোমার খারাপ কথা বলে তাদের দিকে মনোযোগ দিও না। এর মানে তোমার থেকে তারা এক ধাপে এগিয়ে আছো। মন বড় রাখো আর মানুষকে মাফ করে দাও, কিন্তু বুঝদারিও রাখো জানো, আর তাদের ওপর বিশ্বাস করো না। আমরা প্রায়ই মনে করি অন্যদের জীবন ভালো, কিন্তু ভুলে যাই আমরা তাদের কাছে অপরিচিত।
যদি সবাই তোমার সঙ্গে খুশি থাকে, নিশ্চিত হও তুমি অনেক আপোষ করেছ। আর যদি তুমি নিজে সবচেয়ে খুশি, বুঝতে হবে অনেক ভুল ভুলে গেছ। হে প্রভু, একটা বুদ্ধিমান হৃদয় দাও আমাকে। এই ভরসার হৃদয় শুধু কষ্টই দিচ্ছে। মানুষকে সবসময় সুযোগ খুঁজতে হয় না, কারণ আজই সবচেয়ে ভালো সুযোগ। ভালোবাসো মানুষটাকে, তার অভ্যেসকে নয়। রুষ্ট হও তাদের কথায়, কিন্তু তাদের প্রতি নয়। ভুলে যাও তাদের ভুলগুলো, কিন্তু তাদের নয়। কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই। কাউকে দুর্বল ভাবার ভুল করো না, কারণ ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। যদি তুমি সঠিক হও, তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু সঠিক থাকো, সাক্ষ্য সময় নিজেই দেবে। জীবনের অর্জন ধন সম্পদ দিয়ে মাপা যায় না। শেষ যাত্রায় যে ভিড় হয়, সেটা দেখায় অর্জন কেমন ছিল। জীবনে অবশ্যই প্রতিটা সুযোগ কাজে লাগাও, কিন্তু কারো বিশ্বাসের সুযোগ নয়। জীবনে এটা কোনো ব্যাপার করে না তুমি জীবন কতটা জিয়েছ, বরং ব্যাপারটা হলো জীবনে তুমি কতটা খুশি ছিলে। হাসা জীবনের মজা, হাসতে হাসতে দুঃখ ভুলে যাওয়া জীবনের সার্থকতা। জিততে হাসলে কি হলো, হারেও খুশি থাকাই তো জীবন। জীবন রাস্তার মতো, যা কখনো সোজা হয় না। কিছুক্ষণ পর মোড় আসবেই, তাই ধৈর্য ধরে এগিয়ে যাও। সুখের মোড় তোমাকে অপেক্ষা করছে। কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে, কিন্তু সম্পর্ক মরেই যায়। সুন্দরত্ব সেখানেই নয় আমরা কেমন দেখি, সুন্দরত্ব হলো আমরা অন্যদের প্রতি কেমন ব্যবহার কেমন করো। যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতেও না পারো তাহলে রেঙে রেঙে চলো, কিন্তু সব সময় সামনে এগিয়ে যাও। মুখের রং দেখে বন্ধু বানিও না বন্ধুরা। শরীরের কালো যাবে, কিন্তু মনটা কালো হবে না। এই জীবন মাটির মোমবাতির মতো, তেল শেষ হলেই খেলা শেষ। দুঃখ নিজে কমে গেছে যখন আপন মানুষদের থেকে আশা কমে গেছে। কাউকে বেশি বদলানোর চেষ্টা করলে সে তোমার শত্রু হয়ে যাবে। সত্য সবসময় পানির ওপরে তেলের ছোঁয়া মতো থাকে। তুমি যত পানিই ঢালো না কেন, তা সব সময় উপরে ভাসে। সুতরাং সত্যতা আর সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো ছোট্ট উপকারও কখনো ভুলে যেও না, আর নিজের বড় উপকার কখনো দেখিও না। যখন ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়, তখন অশ্রু নিজে থেকেই থেমে যায়। পরিস্থিতি অনুযায়ী সবকিছু সুন্দর। যে স্কুলের ঘন্টা সকালে বিরক্তিকর লাগে, সেটাই ছুটির সময় সবচেয়ে ভালো লাগে। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলিও না, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণা লিখেও জানিও। জ্ঞানবর্ধক আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা চাপতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় সুখী রাখুন, নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণা। বন্ধুরা, এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন, তাদের জীবনে আপনার করুণা বর্ষিত হোক, আর সব কঠিন সময় দূরে সরে যাক। তো বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর পেট এই দুইটা যখন বাড়ে, তখন মানুষ ইচ্ছা করেও কাউকে আলিঙ্গন করতে পারে না। ছেলে যতক্ষণ নিজের বাবা হয় না, ততক্ষণ সে তার বাবার প্রতিটা সিদ্ধান্ত ভুল মনে করে। ভরা পকেট আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু খালি পকেট আপনাকে জীবনের আসল অর্থটাই বলে দেয়। যারা সবাইকে খেয়াল করে, তাদের নিজের কেউ থাকে না। কেউ যদি জিজ্ঞেস করে এই দুনিয়ায় তোমার নিজের কে, তাহলে বলো সময়। কারণ সময় যদি ঠিক থাকে, সবাই নিজের, না হলে কেউ কেউ নয়। জীবনের লড়াই একাই লড়তে হয়, কারণ মানুষ শান্তি দেয় কিন্তু সঙ্গ দেয় না। মানুষের কথা ভেবো না, কারণ তুমি যদি ব্যর্থ হও, তারা তোমার মজা নেবে, আর তুমি সফল হলে সেই একই মানুষ তোমাকে ঈর্ষান্বিত করবে। শিক্ষা যেখান থেকে নেওয়া যায়, কিন্তু সংস্কার সব সময় বাড়ি থেকে আসে। টাকা একটাই ভাষা বোঝে, যদি তুমি আজ আমাকে বাঁচানো হয়, তবে কাল আমি তোমাকে বাঁচাবো। টাকা বলে, হয় আমি উপরে তোমার সাথে যাব না, কিন্তু যখন নিচে আছি তখন তোমাকে উপরে নিয়ে যাব। মাতা পিতার হাত ধরো আর ধরে রেখো। অন্যের পায়ের কাছে মাথা ঝুঁকানোর দরকারই পড়বে না। যারা মন থেকে শপথ তারাই হৃদয় বাস করে, কারণ শুয়ের মধ্যে শুধু সেই সুতা ঢুকতে পারে যার মধ্যে কোনো গিট নেই। কারো ভালো কথা হলে সবাই নীরব থাকে, কিন্তু কারো খারাপ কথা হলে গুনগুন করতে শুরু করে। যদি কেউ যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সে তোমাকে ধোঁকা দেয় বা সাহায্য না করে যখন সময় পাল্টায়, তখন ভাববে না যে সেই মানুষটা বদলে গেছে। সত্যি কথা হলো, সে মুখোশ পড়েছিল যা এখন পড়ে গেছে। যখন খারাপ সময় আসে, তখন এমন মানুষের মুখোশ খুলে যায়। তাই এই খারাপ সময় খারাপ নয়, এটা হলো ভালো সময়, যা আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন করে দিয়েছে। এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি ভুল মানুষের উপর বিশ্বাস করে বসেছিলেন।
হৃদয়ের সৎ মানুষরা হয়তো জীবনে একা থাকেন, কিন্তু এমন মানুষের সঙ্গ ঈশ্বর অবশ্যই দেন। কারো এতটা ভালোবাসা করবেন না যে পরে কষ্ট পেতে হয়, কারণ এই দুনিয়া হৃদয় থেকে নয়, প্রয়োজন থেকে ভালোবাসে। কথা কটু হলেও সত্যিই তাই। ছেলে বুঝতে পারো বিয়ের পর, মেয়েকে বুঝতে পারো যুবকালে, স্বামীকে বুঝতে পারো স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে বুঝতে পারো স্বামীর দুস্থতায়, বন্ধু বুঝতে পারো বিপদে, ভাইকে বুঝতে পারো ঝগড়ায়, বোনকে বুঝতে পারো সম্পত্তিতে, আর সন্তানের মূল্য বুঝতে পারো বৃদ্ধ বয়সে। তুই আমাকে সামলাস, এটা তোর উপকার আমার দাতা। না হলে তোর দয়া পাওয়ার মতো আমার কোনো অস্তিত্বই কোথায়? আমি প্রতিদিন ভুল করি, তুই নিজের বরকত দিয়ে সব ঢেকে রাখিস। আমি আমার অভ্যাসের কাছে অসহায়, তুই তোর রহমত দিয়ে বিখ্যাত। তুই যেমন আমি তেমনই চাই, শুধু আমাকে তোর মতো করে গড়ে তোল। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দৌড়ে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে। কৃষ্ণ বলে, এত বেশি জীবন নিয়ে ভাবিস না বন্ধু, আমি তো এই জীবন দিয়েছি, হয়তো তোমার জন্য কিছু ভেবেই দিয়েছি। দরকার নেই সবসময় মুখে ঈশ্বরের নাম উঠুক। ভক্তি সেই মুহূর্তেও হয় যখন একজন মানুষ অন্য মানুষের সাহায্যে আসে। দিয়া মাটির হোক বা সোনার, তা বড় কথা না, কিন্তু অন্ধকারে আলো কতটা দেয় সেটাই বড় কথা। ঠিক তেমনি কে গরিব আর কে ধনী তা বড় কথা না, কিন্তু কঠিন সময়ে কে সাহায্য করে সেটাই আসল কথা। গুরুত্বপূর্ণ কথা হলো, জীবন একটা খেলা, জিতলে সফল হবে আর হারলে বুদ্ধিমান হবে। কিন্তু সফল হতে হলে আগে বুদ্ধিমান হওয়া দরকার, মানে জিতার আগে হারাটা দরকার। সমালোচনার ভয় পেও না, সমালোচনা হয় তারই যে জীবিত থাকে। মৃতদের তো শুধু ভালোই বলা হয়। খারাপ হওয়া দরকার, যদি প্রতিদিন প্রশংসা পাও তাহলে কখনো জীবন এগোতে পারবে না। এই কথা সব সময় মনে রাখবে। উপরেওয়ালা ভালো মানুষদের পরীক্ষা তো নেয়, কিন্তু সাথে কখনো ছাড়ে না। সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক। হাতে চোট লাগলে চোখ থেকে চোখের জল বের হয়, আর চোখের জল আসলে হাতই সেটা মুছে দেয়। মস্তিষ্ক থেকে তৈরি সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর হৃদয় থেকে তৈরি সম্পর্ক শ্মশানে পর্যন্ত থাকে। বারুণে বর সবচেয়ে পিছনে আর পৃথিবীর সামনে চলে। মৃতের জানাজায় সামনে আর পৃথিবী পেছনে চলে, অর্থাৎ পৃথিবী খুশিতে সামনে থাকে আর দুঃখে পেছনে থাকে। যখন কেউ মন খারাপ করে তখন সবচেয়ে ভালো হয় আমরা চুপ থাকি, কারণ যাদের আমরা কোনো উত্তর দিই না শেষ পর্যন্ত সময় তাদের উত্তর দেয়। জীবনে যতটা শান্ত থাকবে ততটাই নিজেকে শক্তিশালী পাবে, কারণ লোহা ঠান্ডা শক্তিশালী হয় তখনই যখন কিছু হারানো যায়। যখন ওপরের কেউ তোমার থেকে কিছু নিয়ে নেয় তখন ভেবো না সে তোমাকে শাস্তি নিচ্ছে। হতে পারে সে তোমার হাত খালি করেছে যাতে সে তোমাকে কিছু আরো ভালো দিতে পারে। কর্ম মানে এমন কিছু নয় যার ফলাফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেই কাজ যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। অপমানের জবাব এমন ইজ্জত দিয়ে দাও যে সামনেওয়ালা লজ্জিত হয়ে যাক। কিছু পথে তুমি একাই হাঁটো, না কোনো পরিবার, না কোনো বন্ধু, না কোনো সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস। সেরা বন্ধু হলো সেই যে তখনও তোমার পাশে থাকে যখন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে। যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে তিনি শুধু করুণা করেন না, সাথীও হয়ে যান। মিষ্টি মিথ্যা বলার থেকে ভালো কষ্টকর সত্য বলা। এতে অবশ্যই আপনাকে সৎশত্রু মিলবে, কিন্তু মিথ্যা বন্ধু নয়। খারাপ কাজ করতে হয় না, হয়ে যায়, আর ভালো কাজ হয় না, করতে হয়। মানুষ তখনই অবহেলা করে যখন তাদের কেউ ভালো মেলে বা তারা নিজেই ভালো কাউকে খুঁজছে। এত কথা বলবেন না যে মানুষ আপনার চুপ থাকার অপেক্ষা করুক, বরং এত কথা বলুন যে মানুষ আপনাকে আবার শুনতে চায়। গুণগুলো দেখে কত মানুষ ভালোবাসা দেখাবে। জীবনে জায়গা দাও তার যে ত্রুটি দেখে হলেও সঙ্গ ছাড়ে না। আজকাল দরকারের চেয়ে বেশি ভালো হওয়াও দরকারের চেয়ে বেশি লজ্জাজনক ব্যাপার হয়ে উঠেছে। কখনো তাকে অবহেলা করো না যে তোমার খুব খেয়াল রাখে, না হলে একদিন তোমার বুঝতে হবে পাথর জমাতে জমাতে তুমি একটা হীরার মূল্য হারিয়েছ। জীবনের পথ সহজে তৈরি হয় না, নিজেই নিজেকে গড়ে তুলতে হয়, আর যে যেভাবে পথ তৈরি করেছে তারই মতো গন্তব্য পায়। কখনো কখনো আমরা কোনো জিনিসের জন্য এতটা চিন্তিত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের কাছে আগেই যা আছে, কত কিছু আছে। যা পেয়েছ তার কদর করতে শেখো, আর যা পাইনি তার পিছনে দৌড়ানো বন্ধ করো। যদি কোনো সময় মনে হয় জীবন তোমার সাথে অন্যায় করেছে,
তো একটু ধৈর্য ধরো। কিছু সময় পরে যখন তুমি পেছনে ফিরে দেখবে, বুঝতে পারবে সব কিছু ঠিক সময় ঠিকভাবে ঘটেছে। অনেক সময় জীবন তোমাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচাতে তোমার চাওয়া জিনিসটা দেয় না। তাই যদি কিছু মিস হয়ে যায়, দুঃখ করো না, বরং ভাবো হয়তো এটা তোমার ভালোই হয়েছে। আমরা প্রায়ই ভাবি আমাদের যা দরকার তা সব থেকে ভালো হয়েছে, কিন্তু জীবন আমাদের থেকে ভালো জানে আমাদের জন্য কি ঠিক। তাই কিছু না পাওয়ার মানে এই নয় যে তোমার জন্য আরো কিছু ভালো অপেক্ষা করছে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। আমরা অনেক সময় সেই কারণকে তখনই বুঝতে পারি না, কিন্তু সময় গেলে বুঝতে পারি যা হয়েছে তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। যদি কোনো কিছু তোমার কাছে এসে গেলেও দূরে সরে যায়, তাহলে তার মানে এই নয় যে সেটা তোমার ছিল না। মানে হতে পারে সেটা তোমাকে অন্য কোনো রূপে অন্য কোনো সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে। ওইটা হবে। যা তোমার জন্য লেখা হয়েছে সেটা যে কোনোভাবেই তোমাকে মিলে যাবে, তবে তখনই যখন তুমি পুরোপুরি তার জন্য প্রস্তুত হয়ে যাবে। জীবন প্রথমে তোমাকে যোগ্য করে তোলে, তারপর তোমাকে সেই জিনিসটা দেয় যার তুমি চেয়েছিলে। যা এখন তোমার কাছে নেই সেটা হয়তো তখনই তোমাকে মেলে যখন তোমার সবচেয়ে বেশি দরকার হয়। তাই জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক সময় তোমার কাছে আসবে। কখনো কখনো তুমি যাকে তোমার সবচেয়ে বড় ব্যর্থতা মনে করো, সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনে কিছুই বেকার যায় না, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, বড় হতে প্রস্তুত করে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। যদি তুমি কোনো কিছুর জন্য পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো আর তবুও সেটা তোমার কাছে না আসে, বুঝবে সেটা তোমার জন্য তৈরি হয়নি। জীবন সব সময় তোমাকে সেইটাই দেবে যা তোমার উন্নতির জন্য দরকার। যা তোমার জীবনে আসবেই, সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে আসবে, কিন্তু সেটা আসার আগে তোমাকে তার যোগ্য হতে হবে। জীবনে কিছুই কাকতালীয় হয় না, প্রতিটি জিনিসের একটা সময় আর কারণ থাকে। জীবনের প্রতিটি মোড় আমাদের কোনো না কোনো কারণে মেলে। যা কিছু তোমার জন্য ঠিক হয়েছে সেটা সঠিক সময় এটা তোমার কাছে এসে পৌঁছাবে। সেটা পেতে হলে তোমার শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথে অন্ধকার নেমে আসে, যখন বাইরে থেকে সব সাহায্য হাত ছেড়ে দেয়, তখন মানুষ যদি আমার স্মরণে ডুবে যায়, সে নিজের ভিতরে এমন এক আলো পায় যা বিশ্বর কোনো শক্তিও দমন করতে পারে না। যখন আমরা জীবনে কোনো সংকটের মুখোমুখি হই, যেমন কোনো প্রিয়জনের থেকে বিচ্ছেদ, ব্যর্থতার সম্মুখীন হওয়া, অসুস্থতা বা টাকার অভাব, তখন মনে হয় যেন সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবে এখন কি করব, কার সাহায্য নেব। এমন সময় মানুষ প্রায়ই বাইরের সাহায্য খোঁজে, কিন্তু সে বুঝতে পারে না যে আসল শক্তি তার নিজের ভিতরেই থাকে, এবং সেই শক্তি জাগে যখন সে ভগবানকে স্মরণ করে। যখন মানুষ ভগবানকে স্মরণ করে, সেটা হতে পারে শ্রীকৃষ্ণ, রাম, শিব বা যে কোনো রূপ, তখন তার মন এক গভীর শান্তির উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা মানুষ অবিরত আমার চিন্তা করে, যেমন অন্ধকারের পর আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পর শান্তি আসে। একবারের কথা, এক বৃদ্ধ ভক্ত ছিল যিনি শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন। তার জীবনে অনেক দুর্দশা এসেছিল। তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল, বাড়িতে খাওয়ার জন্য অন্নও ছিল না। গ্রামবাসীরা বলতো যে সে ভগবানকে বৃথা ডাকছে, কেউ শোনে না। কিন্তু সে হাসি মুখে বলতো, রাত যতই দীর্ঘ হোক না কেন, সকাল হাসবেই। কৃষ্ণের কৃপা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পায়। কয়েক মাসের মধ্যেই তার ছেলের অসুখ সেরে গেল। বৃষ্টি ভালো হলো এবং মাঠগুলো সমৃদ্ধশালী হয়ে উঠল। গ্রামের লোকজন হতবাক ছিল, কিন্তু সেই বৃদ্ধ শান্ত ছিল। সে বলল, কৃষ্ণ আমাকে আগে কষ্ট দিয়ে ধৈর্যশীল মানাতে চেয়েছিলেন, যাতে সুখ আসলে আমি অহংকার না করি। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রতিটি কষ্ট একটা পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার একটা শেষ থাকে। মানুষকে তার জীবনে এটা মেনে নিতে হবে যে সময় স্থির থাকে না। যেমন দিনের পর রাত আসে, তারপর রাতের পর দিন আসে, ঠিক তেমনি জীবনে প্রতিটি পরিস্থিতি স্থায়ী নয়। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কিন্তু যে এই চক্রটা বুঝে গিয়েছে, সে কাঁদতে কাঁদতে হাসতেও পারে, আর হাসতে হাসতে বিনয়ীও থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলে, যিনি আমার উপর বিশ্বাস রাখে
তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। আমি সেই সময় বেছে নিই যখন সে ফল ভোগ করার যোগ্যতা অর্জন করেছে। আমার পরিকল্পনায় দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হয় না। যখন আমরা জীবনে কোনো লক্ষ্য টুয়ার এগিয়ে যাই, তখন প্রায়ই মনে হয় আমরা সব কিছু করে ফেলেছি। পরিশ্রম, চেষ্টা, প্রার্থনা, তবুও ফল আর আসছে না। আমরা অপেক্ষা করি, কিন্তু সময় যেন থেমে যায়। মনে হতে থাকে ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন। আমাদের ডাক কি ওদের কানে পৌঁছও কিনা, আছে নাকি? কিন্তু ঠিক ওই জায়গায় শ্রীকৃষ্ণের এই গোড় মেসেজ আমাদের জীবনের দিকে দিশা দেখায়। দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নয়। একটু ভাবুন তো, যদি বীজ বোনোর সঙ্গে সঙ্গে ফসল উঠে যায়, তাহলে কি সেটা মজবুত হবে? না, তাকে মাটির গভীরে থাকতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, পানি আর রোদ্দুরের অপেক্ষা করতে হয়। আর যখন সময় আসে, তখন সেটা অঙ্কুরিত হয়, ফোটে এবং তারপর বিশাল গাছ হয়ে ওঠে। ঈশ্বরের কাজও ঠিক এমনই। তিনি আমাদের তৎক্ষণাৎ ফল দেন না, কারণ সেই ফল আমাদের আত্মাকে মজবুত করার পরই দেওয়া উচিত। জীবনে অনেকবার আমাদের ইচ্ছা ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায় না। একটা পরীক্ষা দিয়ে, একটা সুযোগের জন্য প্রস্তুতি নিয়ে, কোনো স্বপ্ন দেখার পর যখন দেরি হয়, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যারা জানে না, তারা বুঝতে পারে না যে এই দেরি হলো ঈশ্বরের নীরব সৃষ্টির অংশ। এই দেরির মধ্যেই তিনি আমাদের পরিপক্কতা তৈরি করেন। যেমন মাটির মাটকাকে পাকতে সময় লাগে, তেমনি আমাদের কাজের ফলও পেকেই আমাদের জীবনে আসে। আজ নতুন দিন, চলো কিছু নতুন শুরু করি। কাল হয়তো হারিয়েছিলাম, কিন্তু আজ নতুন করে শুরু করো। না শখের জন্য, না খ্যাতির জন্য, না কারো ভালোবাসার জন্য। তোমাকে জিততে হবে শুধুমাত্র তোমার পরিবারের জন্য। সাধারণ চালাকি দিয়ে সাফল্য পাওয়া যেতে পারে, কিন্তু শ্রেষ্ঠতা নয়। রাগের জোর বেশি দিন টেকে না, মৃত্যুর সময় কখনো এড়ানো যায় না। লুটপাট করে টাকা জমা করলেও পাপের উপার্জন কখনো ফল দেয় না। মানুষ রক্তচাপের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয়, শর্করার ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, কিন্তু ঈশ্বরের ভয় অন্যের অধিকার খাওয়া ছেড়ে দেয় না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে, ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎকর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়। কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে।
এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই।
কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না
যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার
100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী, তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনেই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়।
যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে,
এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বোঝদার। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি নরম হৃদয়ের মানুষ। কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে, ততটাই দুঃখও জড়িয়ে থাকে। কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে, তা একটা না, নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা, আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি, সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন, তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্যে হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে, তবে কিছু না কিছু ভুল হয়েছে।
কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে, এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত, সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো, পথ কোনোদিন শেষ হয় না।